জার্সির পেছনে ফ্রান্স লেখা দেখে আপনার ফুটবল মাঠের কোনো ছবি মনে হতেই পারে, কিংবা ফুটবল পায়ে এমন স্কিল আপনাকে মনে করাতে পারে কোনো ফরাসি ফুটবল কিংবদন্তিকে। হতে পারে সেটা জিনেদিন জিদান, কিন্তু আপনি অবাক হতে পারেন এটা শুনে যে এরা সবাই ক্রিকেটার, তাও আবার ফ্রান্সের। দেশটার হয়ে খেলে এসেছেন 2024 অনূর্ধ্ব-19 বিশ্বকাপের বাছাই পর্ব। ফ্রান্সের জার্সি ছেড়ে সিলেট স্ট্রাইকার্সের প্র্যাকটিস কিটে শফকত জামান, যিনি 2023 ফ্রেঞ্চ কাপের সেরা ব্যাটার এবং সেরা ক্রিকেটার। একই টুর্নামেন্টে এর পরের বছর তানভীর আজিজ হয়েছেন সেরা বোলার, সেরা ব্যাটার আর সেরা খেলোয়াড়। দুজনেই আছেন ফ্রান্সের পারফরমেন্স স্কোয়াডে। কিন্তু ফুটবলের দেশে কিভাবে ক্রিকেটের ফেরিওয়ালা হলেন এই বাংলাদেশি তরুণরা, কিভাবে প্যারিস থেকে সিলেট স্ট্রাইকার্সে? এই বিপিএল আসরে আসার পিছনে আমার ক্লাব এবং কিছু খুব ক্লোজ মানুষজনের হাত আছে, অনেক বড় একটা ইয়ে আছে। এর মধ্যে ইতিমধ্যে হচ্ছে রাব্বানি ভাইয়া, ইফতেখার শারিফ ভাইয়া, অ্যান্ড হচ্ছে আমাদের যে ক্লাব আছে এই সিস্তা, যেটা আমরা এখানে দেখতে পারি। সো তাদের ইয়েতে অ্যান্ড হচ্ছে রিসেন্টলি যেহেতু আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স খেলছি, ওই রেফারেন্সে সব কিছু আমাদের এক্সপিরিয়েন্স গেইন করার জন্য এই বিপিএল আসরে সিলেট স্ট্রাইকার্স আমাদেরকে ইয়ে করে। বলেন যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার খেলেছেন, আপনি তো ফ্রান্সের হয়েই খেলেন, আসলে সেখানে বাংলাদেশকে অন্য একটা ভাবে আপনারা কয়েকজন রিপ্রেজেন্ট করেন, ব্যাপারটা কিরকম? আসলে একটু তো গর্ব অনুভব হয়। অবশ্যই এখানে গর্ব করার মতনই কথা, যেহেতু আমরা হচ্ছে বাংলাদেশি সবাই, অ্যান্ড হচ্ছে পৃথিবীর অন্য অন্য জায়গায় যদি বাংলাদেশের পতাকাটা যদি রিপ্রেজেন্ট করতে পারি, অবশ্যই তো একটা রক্ত গরমের ব্যাপার আছে এখানে। এই যে এই জার্নিটা, আসলে ওইখানে অনেক লোকাল ক্রিকেটারও আছেন হয়তো, বা অনেক লোকাল ফ্রান্সের মানুষজন খেলেন, তারা কি বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে জানেন বা কোনো ক্রিকেটার সম্পর্কে কিছু বলেন? সবাই বেশি পছন্দ করে আমাদের সাকিব আল হাসান ভাইকে। ওনার মতন আর কেউ হতেও পারবেন আর হবেও না। আগামী 10 যুগ যাক, 20 যুগ যাক, ওনার মতন আর কেউ আসবেও না। সবারই সেম স্টেটমেন্ট। ফ্রান্সের মানুষজন যখন বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে প্রশংসা করে বা সাকিব আল হাসানের যখন প্রশংসা করে, তখন আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে অ্যাজ এ বাংলাদেশি? অবশ্যই এখানে তো অনেক অনেক ভালো লাগে, অ্যান্ড নিজের উপর একটা ইন্সপিরেশন জায়গা। ইনশাল্লাহ আমিও একদিন ওদের আশেপাশে, ওনাদের তো জায়গা নিতে পারবো না কোনো সময়, ওনারা তো লেজেন্ড। সো ওনাদের আশেপাশে কোনো সময় যদি থাকতে পারি উইস পজিশনে, ওরা নিজের একটা ভালো লাগা কাজ করে। সাহেবের কথা বলছিলেন, আসলে ওনার কন্ট্রিবিউশনটা যদি একটু বলতেন। আসলে উনি যেহেতু প্রথমত বেসিক্যালি উনি হচ্ছে সিলেটি, অ্যান্ড হচ্ছে লাইক সিলেট স্ট্রাইকার্সদের সাথে ওনাদের অনেকজনের সাথে পরিচিত আছে। অ্যান্ড দেন ওরা আমরা প্রথমে লাইক হচ্ছে শুধু সামথিং স্পন্সরের জন্য কথাবার্তা হয়। দেন হচ্ছে আমাদেরকে যখন বলে আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের জন্য খেলছি অলরেডি, অ্যান্ড দেন সিলেট স্ট্রাইকার্স আমাদেরকে অফার দেয় আমাদের সাথে জয়েন করতে 2025 বিপিএল আসরে, অ্যান্ড এক্সপিরিয়েন্স গেইন হবে, অনেক কিছু শিখতে পারবো, এর জন্য এখানে আসা। আমরা দেখি যে ইউরোপের কান্ট্রিগুলোতে ইন্ডিয়ান বা শ্রীলঙ্কান বা পাকিস্তান অনেক বেশি, সেই হিসেবে বাংলাদেশি সংখ্যাটা এখন হয়তো বা বাড়ছে। আসলে এই ব্যাপারটা যখন আপনারাই হয়তো বা প্রথম প্রজন্ম বা সেকেন্ড প্রজন্ম যারা আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, এই জিনিসটা কেমন লাগে? আসলে বাঙালিদের মধ্যে আমরা এই কয়েকজনই, আমরা তিনজনই আছি, মার্সিদ জুবায়ের, তানভীর আজিজ, আমি সাফকাত জামান। সো এর মধ্যে এটা অনেক ভালো লাগে একটা কাজ করে, কারণ হচ্ছে ফ্রান্সে যে ক্রিকেটটা আছে এটা হচ্ছে রাজত্ব করে হচ্ছে মেইনলি আফগান অ্যান্ড পাকিস্তানিরা, অ্যান্ড দেন শ্রীলঙ্কানরা আসে, অ্যান্ড বাঙালির নাম কোথাও থাকে না। অ্যান্ড যেহেতু এখানে আমরা একটা ভালো একটা পজিশনে যাচ্ছি, আগাচ্ছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে, এটা একটা গর্ব লাগে নিজের কাছে। এটা আসলে আপনাদের জন্য কত বড় সুযোগ, এই সিলেট স্ট্রাইকার্স মতো ফ্র্যাঞ্চাইজির সাথে প্র্যাকটিস করা, ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে খেলা? এটা তো অনেক বড় একটা সুযোগ, অ্যান্ড হচ্ছে এটা উপলব্ধি আমরা প্রতি মুহূর্তেই করতেছি, যখন হচ্ছে আমাদের সামনে অ্যারন জেমস আছে, রাকিম কর্নওয়েল এসে আমাদের সাথে কথা বলতেছে, অ্যান্ড আমরা ওদের সাথে হচ্ছে অনেক কিছু নিয়ে কথাবার্তা বলতে পারতেছি, অনেক এক্সপিরিয়েন্স গেইন হচ্ছে, অ্যান্ড এটা খুবই ভালো লাগতেছে এই আসরটা। শফকাত, তানভীরা স্বপ্ন দেখছেন, তবে তাদের পেছনে আছে আরো স্বপ্নবিলাসী কয়েক জোড়া চোখ। শফকাত ফ্রান্স ক্রিকেটের ডেপুটি সেক্রেটারি জেনারেল ইফতেখার শরীফের কথা বলছিলেন। এমন আরো জানা অজানা নামের স্বপ্নের কারণেই বাংলাদেশের শফকাতরা ফ্রান্স হয়ে আবার বাংলাদেশে নতুন স্বপ্নের খোঁজে। মাহরুষ প্রত্যয়, পিডি ক্রিক টাইম।